শুধু দাবি করি যে পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মচারী সহায়িকারা যে কাজটা করেন তামিলনাড়ুতেও সেই একই কাজ করে তারা 23,000 টাকা বেতন পান মাসে, আমাদেরকেও সেটাই দেওয়া হোক। জানলো কখন? যখন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবিটাকে তোলা হলো। কেন সংগ্রামী যে ওরা তো ঠিক মতো চাটাও খেতে পারে না, কিন্তু এমএলএদের বেতন ভাতা 1,20,000 কেন 2 লাখ টাকা হোক, তাতেও আমাদের আপত্তি নেই। আমাদের দাবিটা একটাই, সেটা হচ্ছে যে একজন তামিলনাড়ুতে একজন অঙ্গনওয়াড়ি কর্মচারী যে বেতনটা পান, আমাদের রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মচারীও সেই কাজটাই করেন, তাকেও সেই পরিমাণই টাকা আপনাকে দিতে হবে। বাঙালিদের যে চিরাচরিত প্রথা, সেখান থেকে এই সংগঠন বেরিয়ে আসুক। বাঙালিদের চিরাচরিত প্রথা কি বলুন তো? ধরুন বিক্রম ব্যানার্জি আর আমি একই কাজ করি। বিক্রম ব্যানার্জি 1 লাখ টাকা ইনকাম করে, আমি হয়তো 60,000 টাকা পাই। আমি কিন্তু কোনো সময় বলবো না যে আমাকেও 1 লাখ টাকা দিতে হবে। বাঙালিদের চরিত্রটা এমন যে ঠিক আছে, আমাকে তুমি 60,000 টাকা দিচ্ছ, তাতেই আমি খুশি, কিন্তু বিক্রম ব্যানার্জিকেও 60,000 টাকা করে দাও। বাস্তব এটাই। এখান থেকে বেরোতে হবে। আমাদের দাবিটা খুব স্পষ্ট। আমরা লক্ষ্মী ভান্ডারের বিরোধিতা করি না, আমরা এমএলএদের বেতন বৃদ্ধির বিরোধিতা করি না, আমরা মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিরোধিতা করি না, আমরা আলাপন বন্দ্যোপাধ্যায়দের ডবল চাকরিরও বিরোধিতা করি না। আমরা শুধু দাবি করি যে পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মচারী সহায়িকারা যে কাজটা করেন তামিলনাড়ুতেও সেই একই কাজ করে তারা 23,000 টাকা বেতন পান মাসে, আমাদেরকেও সেটাই দেওয়া হোক। সেটা যদি নাও দিতে পারেন, যারা ধরা পড়লেন যে চাকরি দিয়ে চাকরিটাকে কিনেছেন সরকারের কাছে, তাদেরকে আপনি ভাতা দেওয়ার কথা বলেছেন, বসে বসে তাদেরকে নাকি 20,000 আর 25,000 টাকা দেবেন। এই কথা বলতে গিয়ে আমি কিন্তু তাদের কথা বলছি না যারা যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী। আমরা মনে করি যে যারা যোগ্য চাকরিহারা, তাদেরকে ভাতা দেওয়া দরকার, কোনো অসুবিধা নেই, দিন। তাদেরকে কাজ না করিয়ে দিন, সেই দাবিকে সংগ্রামী যৌথ মঞ্চ একদম সমর্থন করছে। যদি দরকার পড়ে আমরা আদালতের কাছে দাবি জানাবো যে দেওয়া হোক, অনুমতি দেওয়া হোক। দরকার হলে এই ভাতার দাবিতে আমরা পথে নামবো। কিন্তু সাথে সাথে আমরা একটা দাবি করছি যে এই রাজ্যে যে ডিপার্টমেন্টে যে অস্থায়ী কর্মচারী কাজ করুক না কেন, তাদের কারোরই বেতন, কারোরই অনারারিয়াম 25,000 বা 20,000 টাকার নিচে হওয়া উচিত নয়। কারণ আপনি যদি কাউকে বসিয়ে 20,000 টাকা দিতে পারেন, তাহলে যে কাজ করছে তাকে আপনি 20,000 টাকার নিচে কি করে দেবেন? তাকে তো তার বেশি দিতে হবে। আমাদের দাবি অনেক থাকবে, কিন্তু দাবি আদায়ের জন্য পথ কিন্তু একটাই, সেটা হচ্ছে রাস্তা আর সংঘবদ্ধতা। একটা জিনিস শপথ করুন যে সংগঠন করতে গিয়ে যদি একজন কর্মচারী সহায়িকার উপরেও দপ্তরের উপরমহল থেকে বা সরকারের জায়গা থেকে যদি আঘাত নেমে আসে, গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ হবে। আমরা কথা দিচ্ছি যে সংগ্রামী যৌথ মঞ্চ সেই প্রতিবাদে আপনাদের পাশে থাকবে। অনেকে বলেছিলেন যে পাণ্ডবেশ্বরে যে মারামারির ঘটনা ঘটেছিল সেটা নাকি আমার ব্যক্তিগত রাগ অভিমানের জায়গা থেকে হয়েছিল। আমার সাথে কারোর কোনো বিরোধ এই রাজ্য জুড়ে নেই। মুখ্যমন্ত্রীকে আমরা নিন্দা করি, তাকে গালাগালি কিন্তু করি না, তার নীতির বিরোধিতা করি, তার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক খারাপ আমাদের নেই। পাণ্ডবেশ্বরে আমরা গিয়েছিলাম, ওই জায়গাতে অঙ্গনওয়াড়ি কর্মচারী সহায়িকাদের উপরে যিনি সুপারভাইজার ছিলেন, তিনি হিটলারি কাজকর্ম করতেন।